জুমার দিনে যা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না, নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে যে আল্লাহু আকবার, তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা, নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলা জুমাও নাই। ইমাম সাহেব পড়া মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই, তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান 2 সেন্ডে মুছে ফিরে আর একখান 2, পানি তো থাকতেই দেই না। কয় পানি থাকার অর্থ হলো মুসা আর না মুসা না, পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছা দিয়ে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। চাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশি বলেন হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলে নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার খলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা, নিশা হয়ে গেলে দোস্ত নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না, এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি আর একজনেরটা শুনেছি। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি ছোট্ট মাক্তবে। আমার গোপালগঞ্জে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না। ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি। প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল, হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুট করা আছে। আশহাদু আল্লাহ ইলাহা, বলেন না কেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেই শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আপনাকে নেমে রওয়া যাবে না। সব দিন কি সাইদি চাইদি কোয়া লাগে যে একটু জোরে কর, জায়গায় জায়গায় একটু জোরে করলি আমাকে ব্যাটারিতে চার্জ হয়। আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? তাই আমি নামাজের মধ্যে এই জায়গা আর একটা মশলা এসে গেল রে, হয়ে যাব। নামাজের ভিতরে আত্মায়াতুতে আঙ্গুল উঠোই না, এই আঙ্গুল উঠানোর মশলা শুনে নেন। আঙ্গুল উঠানো মুস্তাহাব, না উঠলে সগীরে কবিরে কিছু নাই। নামাজের এর যাররা পরিমাণ ক্ষতি নাই, কিন্তু উঠাইলে নিয়ম মতো উঠাইতে হবে, অনিয়ম উঠলি আবার গুনাহ আছে।
একটু থামিয়ে গেলেন নাকি? আর শিখবেন না? বলবো তাহলে নিয়ম মতো সুন্নতি আঙ্গুল কিভাবে উঠাতে হবে? যখন আশহাদু আল্লাহ কবেন তখন এই বুড়ো আঙ্গুলির মাথা আর এই মাঝের বড় আঙ্গুলির মাথা এক জায়গা, এই ছোট দূরে মুট করে ফেলবেন। আশহাদু আল্লাহ ইলাহা পর্যন্ত উঠাবেন, ইল্লাল্লাহ কই নামাবেন। বৈঠকের শেষ পর্যন্ত, প্রথম বৈঠক হলে তৃতীয় রেখাতে দাঁড়ানোর আগ পর্যন্ত মুঠ এইরকম করে আঙ্গুল এরকম রাখতে হবে। শেষ বৈঠক হলে সালাম ফিরানো পর্যন্ত মুঠটা এরকম করে আঙ্গুলটা এরকম রাখতে হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ টান করে দিয়েছেন, ওই নেই আঙ্গুল উঠাই আঙ্গুলে পরে সবকটা সোজা হারিয়ে দিয়েছেন। কত উঠতে গেছে কিনা? এই পারিস তো উঠোস কে? একজন জীবনেও নামাজ পড়ে না, মসজিদে গেছে 2-4 দিন যা শুরু হয়েছে, এখন ও তো নিজে নামাজ জানে না, পাশায় লেগে নামাজ দেহে দে চোখের আড়ে আড়ে নকল করে নামাজ পড়ে, এ যাওয়ারে ও যাওয়ারে একটু দেহে দেহে পড়ে, আবার বুঝতে দেয় না, ভারী চালাক মাতুব্বার, যদি পারে না যে তাকে বুঝতে দেয়, খুব সতর্কতার সাথে দেয়। কারণ পাশের জন এটা আঙ্গুল উঠেছে, তো মনে হচ্ছে যে আজকে কোনো মাসি টাসি পড়ছে নাকি, তাই খেদালো মশা উড়েছে। দেখ যে পরে ফিরাই 2-1 জনে এরকম করে, তখন বলছে যে এটা নামাজের কিছু হবে। আর কোন আঙ্গুল যে এই কোনা কাটিয়ে দেখতে গেলি, নকল করতে গেলি, কি পুরো নকল করা যায় নাকি? একটা হতে আর একটা হয়ে যায়, তখন ওর মনে নাই যে কোন আঙ্গুল উঠেছে, হ্যাঁ সব কয়টার এক গুল্লি দিচ্ছে, যেটা একটা হবে তো। তোমার আঙ্গুল উঠাতে কই নেই, আঙ্গুল উঠাইলে সুন্নতি তরিকা, মনে আছেন? একটু উঠাই দেখান তো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই মুঠ করে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাফেজ হুজুরকে আমি জীবন ভরে এই কলেমার শাহাদাত, কলেমার শাহাদাতের শাহাদাত আঙ্গুলকে আমি জীবন ভরে এমন দেখেছি, আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরে সারা শরীর সোজা হয়ে গেছে, এই মুঠটা এরকম হয়ে আঙ্গুল এরকম রয়েছে। পরবর্তীতে আমার নানি জান রহমাতুল্লাহ আলাইহা, আমার নানি জানকে আমি দেখেছি, উনিও সবসময় আঙ্গুলটা এরকম রাখতেন। আমার নানি ইন্তেকালের পরে শরীর সোজা হয়ে গেছে, এই আঙ্গুলটার এরকম মুঠ খুলে সোজা হয় নাই, ওনার এই আঙ্গুলটা এরকম রয়েছে। আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এ দোস্ত সাবধান থাকবা, সাবধান থাকবা। মানুষ যখন কি বলা হয় জান্নাত ওই 3 ব্যক্তির জন্য হারাম, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? 1 নম্বরে মুদমিনুল খামার, নিশাখোর, হারাম কর, নিশাখোর যারা, তাদের মরণের সময় কলেমা নসিব হবে না। 2 নম্বরে আল-আক, মা বাবার নাফরমান সন্তান। মনে আছে নাকি? মা বাবার নাফরমান সন্তান, মা বাবার কথা শুনে না, আব্বা মার সাথে বেয়াদবি করে, আব্বা মার বিচার করে, আব্বা মারে ধমক দেয়, আব্বা মারে টাকা দেয় না, আব্বা মারে আব্বা মা কয় না, আব্বা মার খোঁজ খবর নেয় না, আব্বা মার সাথে মাসের পর মাস কথা বলে না। এইরকম নাশেদার বেয়াদব উশৃঙ্খল সন্তান যারা আছো, ভালো করে মনে রাখো, ওরে আব্বা মার দোয়া যেমন তাড়াতাড়ি কবুল হয়, আব্বা মার বদ্দোয়া এরকম কবুল হয়। একে চশমে জাদান গাফিল আযা শাহনা বাসি, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী, শায়াদ কেনে গা কুনা দাগা হানাবাসী।